হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নিরামিষ চাল কুমড়ো রেসিপি নিয়ে এসেছি। দেখো, চাল কুমড়োটাকে আমি সরু সরু আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। একদম কচি চাল কুমড়ো পেয়েছিলাম আজকে বাজারে। তো বড়ি দিয়ে আমি সেটা রান্না করব। কড়াইতে একটু সামান্য তেল দিয়েছি, তেল দিয়ে বড়িটাকে ভেজে আগে তুলে নেব। বড়িটাকে নাড়াচাড়া করে লাল লাল করে তুলে নিচ্ছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম আর পরিষ্কার করে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে সামান্য একটু নুন দেব, নুনটা দিয়ে তারপরে আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। এতে আমি ঝালটা খুব একটা বেশি দিলাম না, কারণ আমার বাড়িতে বাবার জন্য এটা বানাচ্ছি আর তিনি তেমন একটা বেশি ঝাল খান না, তাই জন্য আমি ঝালটা কম দিলাম। তোমরা চাইলে কিন্তু একটু বেশিও ঝাল দিতে পারো। তো দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার ভাজা বড়িগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। খুব তাড়াতাড়ি চটজলদি রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব টেস্টি। একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। নামানোর আগে সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে তাহলে খেতে। নুন আর চিনির ব্যালেন্সটা বজায় থাকবে। তো বন্ধুরা, বড়ি দিয়ে চাল কুমড়োর একটু মাখা মাখা তরকারি করেছি। দেখো কত সুন্দর একটা রেসিপি, একদম নিরামিষ দিনে ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর বড়ি যে কোনো তরকারিতে পড়লে তার স্বাদ একদম বাড়িয়ে দেয়। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমি জিরে ফোড়ন দিয়েছি, আবার অনেক সময় আমি রাঁধুনিও ফোড়ন দিই, এটাতে খেতে ভালোই লাগে। তো তোমরা দুইভাবেই বানাতে পারো। এটা গরম ভাতের সাথে একদম নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের পাশে থেকো। অন্যান্য রেসিপি পেতে বেল আইকনটা প্রেস করে রেখো। তো এখানেই শেষ করলাম আজকে। টাটা।